আর অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও আজকে যাচ্ছেন জলপাইগুড়িতে। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর দফতর দ্রুত হস্তক্ষেপ নিয়েছে। জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ের কারণে যে বিপর্যস্ত অবস্থা, যেভাবে আশ্রয়হীন হয়ে পড়েছেন সেখানকার মানুষজন, আহত হয়েছেন একাধিক, এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জলপাইগুড়িতে যাবেন, সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। জলপাইগুড়ির উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রীর দফতর দ্রুত হস্তক্ষেপ করেছে। জলপাইগুড়িতে যেভাবে ঘূর্ণিঝড়ের কারণে বিপর্যস্ত অবস্থা, এই মুহূর্তে সবার উচিত এই সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, এমনটাই বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি রওনা দিয়ে দিয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে। জলপাইগুড়িতে আজ যাচ্ছেন বিরোধী দলনেতা, সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। যারা আহত হয়েছেন এবং যাদের মৃত্যুর ঘটনা ঘটেছে তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ কলকাতা বিমানবন্দরে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং কলকাতা বিমানবন্দরে তিনি সেই সময় বলেন যে সবার উচিত এই সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। যা পরিস্থিতি জলপাইগুড়িতে, প্রধানমন্ত্রীর দফতরও দ্রুত হস্তক্ষেপ নিয়েছে এই ঘটনার পরে। আপনারা জানেন যে যে গতকাল যে প্রচণ্ড যে ঘূর্ণিঝড়, এবং সেই ঘূর্ণিঝড়ের কারণেই বিপর্যস্ত অবস্থা জলপাইগুড়িতে। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দফতর দ্রুত হস্তক্ষেপ করেছে, এই সময় উচিত সবার পাশে দাঁড়ানো, এমনটাই তিনি বলেছেন শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যাচ্ছেন আজ জলপাইগুড়ির এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রীর দফতর দ্রুত হস্তক্ষেপ করেছে, সবার উচিত এই সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। বিরোধী দলনেতা তিনি আজ যাচ্ছেন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি রওনা দেওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকে বিরোধী দলনেতা কি বলেছেন শোনাবো আপনার। কাল থেকেই আমাদের ওখানে ভলেন্টিয়াররাও কাজ করছে। এমপি জয়ন্ত রায়, এমএলএ কৌশিক রায়, মাদারিহাটের এমএলএ এবং আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা, আমাদের পক্ষ থেকে যেটা সাধ্যমতো নির্বাচনী বিধিকে মাথায় রেখে যেটা করা হচ্ছে। ভলেন্টিয়াররাও কাজ করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করেছেন এবং এনডিআরএফ তারা ওখানে রিলিফ ক্যাম্প করে শুধু রেস্কিউ নয়, ফুড, ড্রাই ফুড, ড্রিঙ্কিং ওয়াটার এবং প্রাইমারি মেডিকেলের যা দরকার সবগুলোই তারা দিয়েছেন।